হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ট্রান্সলেশন ক্লাস। তো চলুন প্রথমে আমরা ট্রান্সলেশন ক্লাসটি শুরু করি। প্রথমে আছে নেতাজি সুভাষচন্দ্রের নাম তোমরা সবাই শুনেছ। তাহলে সাবজেক্টটা হবে ইউ। এখানে কারো কথা বলা নেই, তাহলে তোমরা বলতে এখানে সবাইকে বোঝাচ্ছে। তাহলে ইউ অল, তোমরা প্রত্যেকেই বা তোমরা সকলেই, ইউ অল হ্যাভ হার্ড, তোমরা প্রত্যেকেই শুনেছ দ্য নেম অফ নেতাজি সুভাষচন্দ্র। ইউ অল হ্যাভ হার্ড, তোমরা প্রত্যেকেই শুনে থাকবে বা শুনেছ, তোমরা প্রত্যেকেই শুনেছ দ্য নেম অফ নেতাজি সুভাষচন্দ্রের নাম। তো এটি হলো আমরা প্রথম সেন্টেন্সটি ট্রান্সলেশন করে ফেললাম। তো চলুন পরের সেন্টেন্সটি দেখি। তার মতো দেশভক্ত অতি বিরল। তাহলে কী হবে? তার মতো দেশভক্ত বা তার মতো যোদ্ধা। তাহলে এ প্যাট্রিয়ট, like him, a patriot like him is very rare, মানে অতি বিরল। এ প্যাট্রিয়ট লাইক হিম, তার মতো দেশভক্ত, ইজ ভেরি রেয়ার, অতি বিরল। চলুন পরের সেন্টেন্সটি দেখি। তিনি দেশকে স্বাধীন করার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। তাহলে এটি কিন্তু পাস্ট টেন্সে আছে। তো আমরা প্রথমে লিখব যে তিনি দেশকে স্বাধীন করার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। তাহলে তিনি, হি ডেডিকেটেড, তিনি উৎসর্গ করেছিলেন, হি ডেডিকেটেড হিজ লাইফ, তার জীবন, হি ডেডিকেটেড হিজ লাইফ, তার জীবন উৎসর্গ করেছিলেন কি? দেশকে স্বাধীন করার জন্য, টু মেক দ্য কান্ট্রি, ফ্রি। তিনি দেশকে স্বাধীন করার জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। হি ডেডিকেটেড হিজ লাইফ, তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন টু মেক দ্য কান্ট্রি ফ্রি, দেশকে স্বাধীন করার জন্য। তো বন্ধুরা, আমরা এইভাবে যদি প্রতিটা সেন্টেন্স বুঝে এবং কোন টেন্সে আছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এগুলো যদি বুঝে ট্রান্সলেশন করি, তাহলে কিন্তু খুব সহজে আমরা ট্রান্সলেশন করে ফেলতে পারবো। চলুন পরের সেন্টেন্সটি দেখি। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসকে শক্তিশালী করেছিলেন এবং ফরওয়ার্ড ব্লক পার্টি গঠন করেছিলেন। তাহলে এখানে আমরা দুটো সেন্টেন্স অ্যান্ড দিয়ে যুক্ত করব। প্রথমে লিখব তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসকে শক্তিশালী করেছিলেন। হি মেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, হি মেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস স্ট্রং, অর্থাৎ অ্যান্ড এবং, তাহলে কি লিখলাম? হি মেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস স্ট্রং, তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসকে শক্তিশালী করেছিলেন, অ্যান্ড এবং ফরওয়ার্ড ব্লক পার্টি গঠন করেছিলেন, অ্যান্ড ফর্মড এবং গঠন করেছিলেন দ্য ফরওয়ার্ড ব্লক পার্টি। তাহলে ফুল সেন্টেন্সটি হলো হি মেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস স্ট্রং, তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস শক্তিশালী করেছিলেন, অ্যান্ড এবং ফর্মড দ্য ফরওয়ার্ড ব্লক পার্টি, এবং ফরওয়ার্ড ব্লক পার্টি গঠন করেছিলেন। চলুন পরের সেন্টেন্সটি দেখি। তার জীবনের লক্ষ্য ছিল দেশের মুক্তি। তাহলে কি লিখব? দ্য এম অফ হিজ লাইফ, দ্য এম অফ হিজ লাইফ, তার জীবনের লক্ষ্য ছিল কি? দেশের মুক্তি, টু মেক দ্য কান্ট্রি ফ্রি, দেশের মুক্তি বা দেশের স্বাধীনতা। তাহলে দ্য এম অফ হিজ লাইফ
ওয়াজ ছিল টু মেক দ্য কান্ট্রি ফ্রি, দেশকে স্বাধীন করা বা দেশের মুক্তি। চলুন পরের সেন্টেন্সটি দেখি। এই লক্ষ্যে পৌঁছবার জন্য তিনি প্রহরীর দ্বারা সুরক্ষিত বাড়ি থেকে পালিয়ে প্রথমে জার্মানি এবং পরে জাপানে গিয়েছিলেন। তো এই সেন্টেন্সটা কিন্তু আমরা ভেঙে ভেঙে করব, যেহেতু একটি লং সেন্টেন্স। তো প্রথমে আমরা লিখব যে এই লক্ষ্যে পৌঁছানোর জন্য, টু রিচ দিস গোল, এই লক্ষ্যে পৌঁছানোর জন্য তিনি পালিয়েছিলেন। হি স্কেপড, স্কেপড মানে কিন্তু পালিয়ে যাওয়া। টু রিচ দিস গোল, এই লক্ষ্যে পৌঁছবার জন্য হি এসকেপড ফ্রম হিজ ওয়েল গার্ডেড হাউস, তার ভালোভাবে সুরক্ষিত বাড়ি থেকে, প্রহরীর দ্বারা সুরক্ষিত বাড়ি থেকে পালিয়েছিলেন। টু রিচ দিস গোল হি এসকেপড ফ্রম হিজ ওয়েল গার্ডেড হাউস অ্যান্ড, এবং কোথায় গিয়েছিলেন? প্রথমে জার্মানি। অ্যান্ড ফার্স্ট রিচড জার্মানি and then জাপান। টু রিচ দিস গোল, এই লক্ষ্যে পৌঁছবার জন্য হি এসকেপড ফ্রম হিজ ওয়েল গার্ডেড হাউস, তার ভালোভাবে প্রহরীর দ্বারা সুরক্ষিত বাড়ি থেকে পালিয়েছিলেন। অ্যান্ড ফার্স্ট রিচড জার্মানি, প্রথমে জার্মানিতে। অ্যান্ড দেন, এবং পরে তিনি জাপানে গিয়েছিলেন। নেক্সট, তো এখানে কিন্তু আমরা যে পরে যে জাপানে গিয়েছিলেন সেটাও আমরা এখানে লিখে দেব, যে অ্যান্ড দেন, এবং তারপরে জাপানে গিয়েছিলেন। নেক্সট, পরের সেন্টেন্সটি আমরা দেখি। সেখানে তিনি ব্রিটিশ পরিত্যক্ত দেশীয় সৈন্যদের দ্বারা আজাদিন ফৌজ নামক শক্তিশালী সৈন্যদল গঠন করেছিলেন। তাহলে আমরা প্রথমে লিখব তিনি শক্তিশালী সৈন্যদল গঠন করেছিলেন। হি অর্গানাইজড এ স্ট্রং আর্মি named Azad Hind Force. He organized a strong army. তিনি একটি শক্তিশালী সৈন্যদল গঠন করেছিলেন, নেমড আজাদ হিন্দ ফোর্স, যার নাম হচ্ছে আজাদ হিন্দ ফোর্স, যেটা কিনা which was composed, যেটা গঠিত ছিল, which was composed of the Indian soldiers, ভারতীয় সৈন্যদের দ্বারা, who were left behind by the ব্রিটিশ। তাহলে আমরা ফুল সেন্টেন্সটি লিখলাম, হি অর্গানাইজড এ স্ট্রং আর্মি, তিনি একটা শক্তিশালী আর্মি বা সৈন্যদল গঠন করেছিলেন, নেমড আজাদ হিন্দ ফোর্স, যার নাম ছিল আজাদ হিন্দ ফোর্স, হুইচ ওয়াজ কম্পোজড অফ দ্য ইন্ডিয়ান সোলজার্স, যেটা কিনা ভারতীয় সৈন্যদের দ্বারা তৈরি ছিল, হু ওয়ার, অর্থাৎ এই সৈন্যরা যাদেরকে বলা হচ্ছে হু ওয়ার লেফট বিহাইন্ড, যারা পরিত্যক্ত ছিল বাই দ্য ব্রিটিশদের দ্বারা। তো এইভাবে কিন্তু আমরা বড় সেন্টেন্সটিকে ছোটোভাবে ট্রান্সলেশন করে নিলাম এবং খুব সহজেই ট্রান্সলেট করতে পারলাম। চলুন পরের সেন্টেন্সটি দেখি। তিনি গত যুদ্ধে মণিপুর পর্যন্ত অগ্রসর হয়েছিলেন। তাহলে আমরা প্রথমে লিখব হি অ্যাডভান্সড, অর্থাৎ অগ্রসর হয়েছিলেন, আপ টু মণিপুর পর্যন্ত,
ডিউরিং সময়ে ডিউরিং দ্য লাস্ট ওয়ার্ল্ড ওয়ার অর্থাৎ শেষ বিশ্বযুদ্ধে। হি অ্যাডভান্সড আপ টু মণিপুর পর্যন্ত তিনি পৌঁছেছিলেন ডিউরিং দ্য লাস্ট ওয়ার্ল্ড ওয়ার, শেষ বিশ্বযুদ্ধে বা গত বিশ্বযুদ্ধে। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ট্রান্সলেশন। আশা করি তোমাদের ক্লাসটি খুবই ভালো লেগেছে। তো এইরকম আরও গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, এবং যারা প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যাতে আরও এরকম প্রয়োজনীয় ক্লাস নিয়ে আসতে পারি। এতক্ষণ যারা চ্যানেলটি দেখছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ।